তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বাহন রেডি। নতুন বাহন, এটা সম্বন্ধে তোমাকে বলাই হয়নি, এটা আমি নিয়েছি এমডি পাল্টে। আর এই যে চিনতেই পারছো কে, আমার বউকে নিয়ে যাচ্ছি। এই প্রথমবার কোনো একটা লং ট্রিপে আমরা দুজনে বাইকে যাচ্ছি। তো এই রাইডটার প্ল্যান আমাদের অনেক দিন ধরেই ছিল। তো ফাইনালি আজকে এই প্ল্যানটা এক্সিকিউট হচ্ছে। তো এই দেখে নাও, বেরোতে অনেক লেট হয়ে গেছে। আমাদের বেরোবার কথা ছিল ভোরবেলা 5টার সময়, আর এখন বাজে 8:30। বুঝতেই পারছো কী অবস্থা। আমরা এখন সিঙ্গুর ক্রস করে আমরা এখন যাচ্ছি ডানকুনি টোল প্লাজার দিকে। তো এখন ঘড়িতে বাজে 9:26। তো আমরা বেরিয়েছি 8:30টার সময়, 8:30টারও পরে আমরা বেরিয়েছি। বেরোনোর পরে আমরা সিঙ্গুরে খানিকটা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে শীত করছিল বলে একটু সেট আপ করে নিলাম আবার নতুন করে। আর এই ব্লগিং ক্যামেরাটাও একটু সেট আপ করে নিলাম ভালোভাবে। এই রয়্যাল এনফিল্ড বাইকে ব্লগিং ক্যামেরাটা কেমন সেট আপটা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা বুঝতেই পারছো আমার পিলিয়নে কে আছে। এই প্রথমবার যাচ্ছি বউকে নিয়ে বিশাল বড় একটা লং ট্রিপে। হিসেব মতো আমার কাছে এটা একটা বিশাল বড় ট্রিপ, যেন ট্রিপটা যেন সাকসেসফুল হয়। রাস্তা তো এখানে ভালো করার পর আবার রাস্তা খারাপ হয়ে গেছে, প্যাচ হয়ে গেছে রাস্তায় আবার। এখান থেকে পুরী যেতে টাইম লাগে মোটামুটি 10 ঘন্টা থেকে 11 ঘন্টা টাইম লাগে। আমাদের 8:30টার সময় বেরোনোর পর আমরা 6:30টার সময় পৌঁছতে পারি কিনা। এখান থেকে পুরীর ডিস্টেন্স হলো 520 কিলোমিটার। আর এই রয়্যাল এনফিল্ডে আমি নিয়েছি জাস্ট এই 1 মাস মতো হবে। তো রিভিউ আমি দিয়ে দেবো ঠিক টাইমে চালানোর পর বা ট্রিপ থেকে ঘুরে আসার পর। তো এদিকে চলে যাচ্ছে কলকাতা, আর আমরা চলে যাচ্ছি সোজা কোলাঘাটের দিকে। এই যে দেখতে পাচ্ছ, সোজা গেলে খড়গপুর। তো আমরা কোলাঘাটে ফার্স্টে যাব, গিয়ে ওখানে ব্রেকফাস্ট করব, তারপর আমরা আবার পুরীর উদ্দেশ্যে যাব। তো ডানকুনির পর থেকে তো রাস্তা একদম মারাত্মক, কিন্তু রাস্তাতে ট্রাফিক আছে, গাড়ির স্পিড ওই মোটামুটি 60-65-র মধ্যে আসছে। ট্রিপটা সম্পর্কে তোমাদেরকে একটু বলে রাখি, এই ট্রিপটা আমাদের মোটামুটি অনেক দিনেরই একটা প্ল্যান যে আমরা বাইক নিয়ে একবার পুরী যাব। তো প্রথমে ইচ্ছা ছিল যে আমি একা যাব কিংবা আমরা কোনো একটা বন্ধুকে নিয়ে যাব। তারপরে মনে হলো যে না, এবারে বউকেই নিয়ে যাব। একদম টোটালি ফ্রেশ নিউ এক্সপিরিয়েন্স। তো টোটালি ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে একটুও ভুলবো না। প্রত্যেকটা মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগে থাকো। আমরা ধুলাগড় টোল ক্রস করে এখন আমরা কোলাঘাটের দিকে এগোচ্ছি। দুটো টোল প্লাজা ক্রস করেছি, আর আমরা রাইড করেছি এখনও পর্যন্ত 53 কিলোমিটার। তো এখান থেকে কোলাঘাট এখনও আশা করছি 20 কিলোমিটার মতো হতে পারে, 20-25 কিলোমিটার। তো সেখানে গিয়েই হল্ট করব। খিদেও পেয়ে গেছে, খেয়েও নিতে হবে। তো এখন বাজে 10:47, আর আমরা এখন ঢুকলাম এই কোলাঘাটের। এসে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, এখানে একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর আমরা আবার বেরিয়ে যাব আমাদের পুরীর উদ্দেশ্যে। তো দেখা যাক খাওয়া দাওয়াতে আমরা কী নিই, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখনও পর্যন্ত রাইড করেছি 79 কিলোমিটার। তো 79 কিলোমিটারে একটু পিছনটা ব্যথা হালকা হালকা হচ্ছিলো, ব্যাক পেন। তাও সব মোটামুটি ঠিক আছে। অর্ডার করেছি লুচি, ইডলি আর এই যে ডিম সেদ্ধ একটা করে। আর এরপরে আমরা অর্ডার করবো চা। আমরা এই কোলাঘাটের ব্রিজের আগে এই যে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাতে আমরা এসে খাওয়া দাওয়া করলাম। তো এখানকার কোয়ালিটি, মানে ব্রেকফাস্ট করলাম যেটা হলো পুরি সবজির কোয়ালিটি খুব সুন্দর। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আবার গাড়ি ছাড়বো। এখানে সমস্যা হয়ে গেছে কি, আমার এখানে হাতটা একটুখানি কেটে গেছে, এটাই যে একটুখানি সমস্যা হয়ে গেছে। রক্ত ফক্ত কিছু বেরোয় না, কিন্তু কীভাবে কাটলো সেটা আমি এখনও বুঝতে পারি। তো আর এখন ঘড়িতে বাজে 11:26। আর এখান থেকে পুরী লাইট হাউসের ডিস্টেন্স মেরেছি, দেখাচ্ছে 8 ঘন্টা 2 মিনিট সময় লাগবে। 442 কিলোমিটার এখনও বাকি।
আর এখানে দেখাচ্ছে আমরা যদি নন স্টপ যাই তাহলে 7:29-এ আমরা পৌঁছে যাব। করে আমরা কোলাঘাট ক্রস করছি, এই দেখতে পাচ্ছ কোলাঘাটের ব্রিজ এটা, আর ওই দিকে আছে রেলের ব্রিজগুলো। আর ব্রেকফাস্টটা জম্পেস বললাম কেন, কারণ ব্রেকফাস্টটা পুরো ওভারলোডেড হয়েছে, আর ব্রেকফাস্টে বিল হয়েছে আমাদের মাত্র 250 টাকা। তো এখানকার হোটেলের খাবারটা খুব ভালো, যে হোটেলটা দেখালাম তোমাদের, খাবার দাবার খুব সুন্দর, সে বিষয়ে একদম কোনো সন্দেহ নেই। তো তোমরা এলে এই হোটেলটা দাঁড়াতে পারো, ব্রিজের আগেই হোটেলটা পড়বে। আর ব্রিজের পরের হোটেলগুলো তো দাঁড়াতে যেও না, ওই হোটেলগুলোর কোয়ালিটি খাবারের অতটা ভালো হয় না, মানে যতবার খেয়েছি। তো হোটেলের মানে ব্রিজের আগের হোটেলগুলোই বেস্ট হোটেল। 11:57 বাজে এখন ঘড়িতে, আর আমরা 108 কিলোমিটার এই সবে এসেছি, এখনও বাকি 413 কিলোমিটার। 7 ঘন্টা 32 মিনিট টাইম দেখাচ্ছে, আর 7:29 অ্যারাইভাল টাইম আমাদের। তো এখন আমরা খড়গপুর যাব, খড়গপুর থেকে সোজা না গিয়ে আমরা বাঁদিকে মেঁকে যাব, বাঁদিকে চলে যাচ্ছে পুরী চেন্নাই রোডটা, আর সোজা চলে যাচ্ছে মুম্বাই এক্সপ্রেসওয়ে। শুধু একটু ঠান্ডাই লাগছে, আর কিচ্ছু নয়। এই মেস জ্যাকেট বলে একটু সমস্যা হচ্ছে, যখন নামছি তখন ঠান্ডা লাগলো, ভাবলাম যে জ্যাকেটটা পরে নিই, রেনকোটটা ব্যাগের মধ্যে আছে বলে আর বার করলাম না, তবে রেনকোটটা পরে নিলেই ভালো হতো। বেশ ঠান্ডা আছে আজকে, বেশ ঠান্ডা আছে। তো 120 কিলোমিটার কভার করে চলে এলাম আমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। তো আমাদের তো টোল লাগবে না। কেন? ও এখানটা করে দাও বলতে ওই তো আমার আওয়াজ আসছে। আসছে তো? তো বন্ধুরা, তোমার বাঁদিকে যদি বেঁকে যাওয়া হয় তাহলে চলে যাচ্ছে খড়গপুর, তারপর চলে যাচ্ছে মুম্বাই ঝাড়খণ্ড। আর আমরা যাচ্ছি তোমার এটা দিয়ে সোজা নিয়ে নিলাম, নিয়ে আমরা বাঁদিকে বেঁকবো। এই রোডটাই সোজা যাচ্ছে বাঁদিকে পুরীর দিকে, ঠিক আছে? পুরী চেন্নাই ওই দিকে যাচ্ছে। আর এই দেখো ম্যাপেও দেখে নাও, এটা অনেকে ভুল করে, তো আমি তোমাদের জানিয়ে রাখি, তোমরা বাঁদিকে যাবে না, বাঁদিকে মানে সোজা মুম্বাই যাচ্ছে, তোমরা এই রোডটা ধরে স্ট্রেট চলে আসবে, এই রোডটাই বাঁদিকে তোমার চেন্নাইয়ের দিকে চলে যাবে। এই দেখে নাও খড়গপুরের পর NH-16 কিরম অবস্থা, পুরো ঢালাই করা রাস্তা, একদম নিট আর ক্লিন রোড। তো এই যে পুরী যাচ্ছি, এইটা নিয়ে আমি পুরী যাচ্ছি টোটাল 3 বার, মানে এটা নিয়ে ইনক্লুডিং, মানে এটা গেলে 3 বার হবে। তো এই এক্সপিরিয়েন্সটা এই প্রথমবার, আমি লাইফে প্রথমবার বাইক নিয়ে পুরী যাচ্ছি, একদম পুরো ফ্রেশ নিউ এক্সপিরিয়েন্স। তো সুদীপা তো একদম ঠিকঠাকভাবেই বসে আছে, ও তো বলছে খুব ভালোভাবে যাচ্ছি, কোনো সমস্যা নেই। এই আমাদের বাঁদিকে একটা কারখানা আছে, এটা হলো টাটার একটা কারখানা, যেখানে বড় বড় যে মাটির নিচে যে গ্যাসের বা জলের যে পাইপগুলো বসছে কালো কালো, সেই পাইপের কারখানা এটা। তো বিশাল কারখানা, প্রচুর লোড আনলোডের গাড়ি আছে এখানে। পুরী যেতে আমাদের 4 নাম্বার টোল প্লাজা, রামপুরা টোল প্লাজা। জার্নি করেছি এখনও পর্যন্ত 153 কিলোমিটার, আর গাড়িতে ফুল ট্যাঙ্ক করাই ছিল, এখনও পর্যন্ত গাড়িতে কোনো রকম ফুয়েল আপ করিনি। তো আমি তো সুদীপাকে খাওয়া দাওয়া করালাম, ব্রেকফাস্ট, বললাম যে কেমন খাওয়া দাওয়া হলো, বলছে ভালোই হয়েছে, কিন্তু ওর নাকি ডিম সেদ্ধ খেয়ে ওর নাকি গ্যাস হয়ে গেছে। এটা কিন্তু একটা হেভি জিনিস, এটা গ্যাসীয় পদার্থকে নিয়ে ঘুরছি, ব্লগে শুনলে পেয়ে হবে আমাকে। আমরা এখনও ওয়েস্ট বেঙ্গলেই আছি, কী করে বুঝলাম বলো তো? আমরা এখন ব্যারিকেড স্টেটে আছি, কারণ একমাত্র ওয়েস্ট বেঙ্গলেতেই সবথেকে বেশি পরিমাণে ব্যারিকেড থাকে। কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ দেখো, এই প্রথম এত বড় লং রাইড,
দেখো রাইডার গার্ল। আমরা এই 180 কিলোমিটার জার্নির মধ্যে আমরা স্টপ নিয়েছি মাত্র দুটো, একটা ব্রেকফাস্ট স্টপ আর একটা জল খাবার স্টপ। তারপরে আমরা গাড়ি ছেড়েছি আর এখন আমরা ঢুকে গেছি উড়িষ্যার মধ্যে। তো রাস্তায় কোনো ব্যারিকেড নেই, মানে উড়িষ্যাতে আমরা ঢুকে গেছি, মানে উড়িষ্যার প্রথম টোল প্লাজা, আমাদের পঞ্চম টোল প্লাজা। কিন্তু আমাদের তো টোল লাগবে না, যে টাকা উড়িষ্যা আসতে টোল লাগবে সেই টাকায় আমাদের বাইকে তেল হয়ে যাবে। তো বন্ধুরা এই জায়গাটাই হলো বাগদা পয়েন্ট, মানে এই রোডটা থেকে বাঁদিকে চলে যাচ্ছে, তোমার বাঁদিকে চলে গেলেই তোমরা চলে যাবে বাগদা বিচ। এই মাঝখানের প্যাচটা একটুখানি খারাপ আছে, মাঝখানের প্যাচটা খারাপের জন্যই গাড়ির স্পিড একটুখানি স্লো ডাউন হয়ে গেছে। আর এখান থেকে ভুবনেশ্বর এখনও প্রায় 224-25 কিলোমিটার মতো বাকি, আর এখান থেকে পুরীর ডিস্টেন্স 289 কিলোমিটার বাকি। আর আমরা কভার করেছি 231 কিলোমিটার। আমি আবার ফুল ট্যাঙ্ক করে নিলাম। তো আগে যে ফুল ট্যাঙ্ক ছিল সেখান থেকে ফুল ট্যাঙ্ক টু ফুল ট্যাঙ্ক আমার গাড়িতে মাইলেজ এলো ওই 32 এরম মাইলেজ এলো। তো গাড়ি চালাচ্ছে 80-85তে কনস্ট্যান্ট গাড়ি চলছে। তো মোটামুটি 90 স্পিডে গাড়িটা কন্টিনিউয়াসলি চলছে, 32 মাইলেজ এলো। আমি এক্সপেক্ট করেছিলাম মাইলেজ মোটামুটি 35-36 মাইলেজ আসবে, তার জায়গায় মাইলেজটা অনেকটাই কম এলো। তো এই যে আছে বালাসোরের এই জায়গাটায় অনেক দিন ধরে কাজ হচ্ছে, এখানে অনেকগুলো ফ্লাইওভার হবে। এখানটা করে আমার গাড়িটা ঠেকে যাবে, কনফার্ম বললাম ঠেকে যাবে, ঠেকে গেছে অলরেডি। আর এই বালাসোরের এই জায়গাটায় অনেক দিন ধরে কাজ হচ্ছে। আর এখানে মানে এই পার্টটা ক্রস করে যাওয়ার পরে রোডের কন্ডিশন একদম পুরো মাখনের মতো। তিনশো 1 কিলোমিটার ক্রস করেছি, আর বাকি 220 কিলোমিটার। সূর্য এখন চলে গেছে পুরো ডান দিকে। তো আমরা তো একদম দ্রুত গতিতে গাড়ি নিয়ে যাচ্ছি, মানে 80-85 স্পিড। অবশ্যই স্পিড লিমিটার দেওয়া থাকে, স্পিড ক্যামেরা, এগুলোকে হয়ে একটুখানি সাবধানে মানে আর কি যেতে হবে। তো আমি তো 80-85 ম্যাক্সিমামই আর কি স্পিড রাখছি। যা সালা। ও বন্ধুরা, এই আমাদের এই ট্রিপে আস্তে আস্তে আমরা দুখানা অ্যাক্সিডেন্ট দেখলাম। রোডের ধারে এসে এই হোটেলটাতে দাঁড়িয়েছি, এই যে। আর এখানে একটুখানি চা পান চলছে, চা নিয়েছি। তাহলে বলছি যে ঠিকঠাক করে বলো, সত্যি কথা বলবে, মজা হচ্ছে না মজা হয়নি? হ্যাঁ, ফাটাফাটি মজা হচ্ছে। ওরে সাবাস, তো ভেবে লাগছে রাইডার গালে, রাইডার গাল নয়, পিলিয়ন গাল। পুরীর এই ভালো রাস্তাতেও ডাইভারশন দিয়েছে, কারণ হলো এই যে দেখতে পাচ্ছ ঢেউ খেলানোর রাস্তাগুলো হয়ে গেছে, এগুলোকে খুঁড়ে আবার নতুন করে করছে, যার জন্য অনেকগুলো ডাইভারশন দিয়ে দিয়েছে। এখনও 3 ঘন্টা 22 মিনিট আমাদের বাইকে থাকতে হবে, 178 কিলোমিটার এখনও বাকি আছে। আর আমরা তো খাওয়া দাওয়া কিছু করিনি বললাম, তো এখানে দাঁড়িয়ে বড়া পাও আর চা খেলাম, মোটামুটি তাতেই পেটটা ভরে গেছে। আর এদিকে আমার ফগ লাইটটা আমার একদিকেরটা একটুখানি নিচের দিকে নেমে গেছে, এটা একটা সমস্যা। আলো থাকতে থাকতে আমি পাহাড় দেখতে পেয়েছি, এই যে দেখে এই রেঞ্জটা, এটা এখান থেকেই ইস্টার্ন ঘাট স্টার্ট হচ্ছে। তো আমরা যে দারিংবাড়ি যাব, আমাদের প্ল্যানেতে দারিংবাড়ি আছে। তো আমরা যদি দারিংবাড়ি যাই তো আমরা তোমাদেরকে পাহাড় দেখাতে পারবো দারিংবাড়ি রুটে। এটাও একটা ভালো দাঁড়ানোর স্পট, দেখে নাও জায়গাটা, ভালো স্পট একটা দাঁড়াবার।
আর সামনে এই একটা পাহাড়, সেই পাহাড়টা মানে ইস্টার্ন ঘাটই এখনও চলছে। আমাদের যে প্ল্যানটা আছে সেটা হলো আজকে আমরা পুরীতে নাইট স্টে করবো, কালকে আমরা পুরীতে সারাদিন থাকবো, পরশু দিন আমরা পুরী থেকে দারিংবাড়ির জন্য বেরোবো। যদি আমরা পুরী থেকে দারিংবাড়ির জন্য না যাই তাহলে পরশু দিনও আমরা পুরীতেই থাকবো। তো প্ল্যানটা এখন আমাদের সেটেলড হয়নি, প্ল্যানটা সেটিং হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। নাবো লাইটটা, সেটাকে টাইট দিয়ে দিয়েছি এখানে একটা দোকানে, টাইট দিতে 10 টাকা নিয়ে নিল। যাই হোক, যে দোকানটা পাওয়া গেছে, টাইটটা দিয়েছে, এটাই বিশাল ব্যাপার। তো বন্ধুরা আমরা এখন পার করছি মহানন্দা ব্রিজ। এই যে মহানন্দা নদীর ওপরে এই মহানন্দা ব্রিজ, বিশাল বড় একটা ব্রিজ, আর ওপারেই আছে ভুবনেশ্বর। ওই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, বড় বড় বিল্ডিং। তো এটা একটা বড় ব্রিজ হয়ে গেছে। এখনও কটক এখান থেকে 3 কিলোমিটার বাকি, আর ভুবনেশ্বর 26 কিলোমিটার। আমারই একটুখানি ভুল হয়ে গেছে। আমরা এখন ভুবনেশ্বরেই আছি। তো এখান থেকে আমরা লেফট চলে যাব। তো এই যে বাঁদিকে চলে যাচ্ছে পুরী, তো আমরা লেফট সাইড নিয়ে নিলাম। এখান থেকে আমরা লেফট নিয়ে একদম সোজা আমরা পুরী ঢুকে যাব। ভুবনেশ্বর ছেড়ে দিলাম। এই যে মোড়টা আছে, এই সামনের এই যে 5 পয়েন্ট মোড় আছে, 5 পয়েন্ট মোড় থেকে আমরা লেফট নিয়ে নেবো আবার। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো দেখি এইখানেতে আমরা কিছু খাওয়া দাওয়া এখন করে নিতে পারি। ব্রিজটা সুন্দর কালার করেছে। কেমন খেতে চিকেনটা, চিকেন চাউমিন? তো আমরা এখন মিক্স চিকেন 1 প্লেট নিয়ে দুজনে ভাগাভাগি করে খেয়ে নিলাম। আমার তো ভালো লেগেছে, তোমার ভালো লেগেছে? তো বন্ধুরা তোমরা দেখলে যে আমরা এই হোটেলটাতে মিক্স চাউটা নিলাম, কোয়ালিটি খারাপ নয়, ভালোই। আর এখন টাইম হয়েছে 7:37, এখনও 1 ঘন্টা 16 মিনিট সময় লাগবে। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। করে আবার গাড়িতে উঠে পড়েছি, আর এখান থেকে বাকি মাত্র 1 ঘন্টা 17 মিনিট লাগবে। 8:57 মানে 9টার সময় আমরা গিয়ে পৌঁছাবো। অলমোস্ট আমাদের 12 ঘন্টা সময় লেগে গেল অলমোস্ট। তো আর মাত্র 42 কিলোমিটার, এই দেখে নাও। তো ফাইনালি আমরা পুরী এসে পৌঁছেছি। এখন অন্ধকারে সমুদ্রটা দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই দিকেই কিন্তু সমুদ্রটা। বন্ধুরা আমরা ফাইনালি হোটেল রুম নিয়ে নিয়েছি, হোটেল গ্লোব ইন্টারন্যাশনাল এই জন্য। এটাতে আমরা আগেরবারে ছিলাম। আর এখানে রেস্টুরেন্টের যে রেট আছে সে রেটটা অনেক কম, যার জন্য সেকেন্ড টাইম আমি আবার রাত হয়ে গেছে বলে সত্যি কথা বলতে খোঁজাখুঁজি করিনি, ডাইরেক্ট এসেছি আর ঢুকেছি। 2000 টাকা রেট নিল। আর যেহেতু আমি বললাম যে আমি এরকম ব্লগিং করি, কিছু ডিসকাউন্ট হবে না, প্রমোশন করে দেবো বলে 300 টাকা করে আর ডিসকাউন্ট দিয়েছে। রুমটা দেখে নাও, এরকম বড় রুম আছে একটা, সামনে একটা ওয়ার্ড্রপ আছে, ঠিকই আছে। তো চলো এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, পুরো ক্লান্ত হয়ে গেছি। একটু বাড়িতে ফোন টোন করতে হবে, ফোন করে সবাইকে জানিয়েও দিই যে হ্যাঁ আমরা চলে এসেছি, সবাই বাড়িতে এই দেখো এখন বাজে 11টা বাজে অলমোস্ট। আর আমরা এই হোটেলেতেই রেস্টুরেন্টে খাবার অর্ডার করলাম, বেশি কিছু অর্ডার করিনি, একটা রাইস অর্ডার করেছি, 2টো রুটি অর্ডার করেছি, আর এখানে চিকেন কষা আর এই ডাল। তো এখানে হোটেলের রেস্টুরেন্ট আছে বেসমেন্টে, এই হোটেলের রেস্টুরেন্টে অর্ডার করলাম। প্রাইস আমি বলে দেবো। আর জার্নিটা লেট বেরোনোর জন্য মানে খুবই কষ্ট হয়েছে, লেট বেরোনোর জন্য, মানে আর্লি মর্নিং বেরোলে এই কষ্টটা হতো না। 12টা বাজে এখন। আর আজকে ভেবেছিলাম যে আজকে এডিট করে কালকেই ব্লগটা ছেড়ে দেবো, কিন্তু এডিট মানে করতে করতে এখন মানে রাত্রিবেলা 2টো হয়ে যাবে।
আমি দেখলাম যে না, জিনিসটা আজকে পসিবল নয় কোনোভাবে, কালকে সময় পেলে ঠিক আমি টাইমে করে দেবো। আর আজকে যে হোটেলে আমরা আছি সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। চিকেন কষা 1 প্লেটের দাম নিয়েছে 200 টাকা, রুটিগুলো নিয়েছে 10 টাকা করে, 20 টাকা। আর আরেকটা কিনে নিলাম ডালটা নিয়েছে 70 টাকা, আর ভাতটা নিয়েছে 70 টাকা। তো এই হলো আজকে আমাদের অর্ডার। একটুখানি যেন বেশি সাইডে লাগলো, তো বাইরে আর আজকে আর যাইনি, আজকে এতটাই লেট ঢুকেছি না, সেই জন্য আজকে আর বাইরে বেরোতেই পারিনি। তো কালকে আমাদের একটা জার্নি শুরু হচ্ছে, কিন্তু এই আমাদের ট্রিপটাতে কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস একটা টুইস্ট আছে। তোমরা কিন্তু ভিডিওটা, আমার প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু দেখবে অবশ্যই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। টাটা।